আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো পাকিস্তানি স্টাইলি পেশোয়ারি বিফ মাংসের রেসিপি। তো তার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসর ভিতরে কিন্তু আমি হাড় সহ নিয়েছি এবং চর্বিও থাকতে হবে, তাহলে আমাদের মাংসের রেসিপিটা দারুণ হবে। তো এখানে মাংসটা কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো সর্বপ্রথম কিন্তু কড়াইতে আমি 2 চামচ ঘি নিয়েছি। আমি কিন্তু মাংসটা পুরো ঘি দিয়েই রান্না করব, কোনো তেল দিব না। তো প্রথমে ঘি দিয়ে মাংসটা কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করব। তো এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয় খেতে, অনেক 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 সুন্দর একটা রেসিপি। আপনারা বাসায় না করে খেলে বুঝবেন না। তো এই যে মাংসটা কিন্তু ভাজা হলে আমি এখানে পরিমাণ মতো লবণ, কিছু কালো গোলমরিচ দিয়ে দিয়েছি, কিছু আস্ত পেঁয়াজ, আস্ত রসুন দিয়ে দিয়েছি। এতে কোনো মশলা হবে না। এখানে আমি কিছুটা আদা কুচি, কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নাড়ার পর এখানে আমি কিছুটা টমেটো দিচ্ছি। টমেটোটা আমাদের দিতেই হবে। কিছুটা আলু দিচ্ছি। তো আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, কিন্তু মাংসের আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, এর জন্য আমি দিয়েছি। তো দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে হালকা একটু কষিয়ে নেব। তো আমরা তো অনেকভাবেই মাংসটা রান্না করে খাই। আজ আমার এই রেসিপিটা দেখে এভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখেন যে কতটা লোভনীয়, কতটা স্বাদ, মনে হয় মুখে লেগে থাকবে এমন একটা রেসিপি। তো আমি একটু কষানো হয়ে এসেছে। কষানোটা হলে আমি এখানে ঝোলের পানি দিচ্ছি। ঝোলের পানিটা কিন্তু আমি গরম পানি দিচ্ছি। আমি গরম পানি করে রেখেছিলাম, তার জন্য এখানে গরম পানিটা দিলাম। গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো আমি কিন্তু একদম আস্তে আস্তে জালে 2 ঘন্টা হাতে সময় নিয়ে কিন্তু মাংসটা রান্না করে ফেললাম। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে রান্না। তো এখন আমি নামিয়ে নেব। তো ফাইনালি আমি পাকিস্তানি পেশোয়ারি বিফ মাংস রান্না করে ফেললাম। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন হলো আপনারা সবাই কমেন্টে জানাবেন। মাংসটা কিন্তু আমাদের হাতে সময় নিয়ে রান্না করতে হবে, তাহলে নরম হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।